আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকের ভিডিওতে দেখে আসি দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান অভিনীত সকল সিনেমার তালিকা। চিত্রনায়িকা জয়া আহসানের বরপর্দা অভিষেক হয় 2004 সালে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর সিনেমাতে একটি বিশেষ চরিত্র অভিনয়ের মাধ্যমে। এতে ওনার বিপরীতে ছিলেন হাসান মাসুদ। 2010 মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা নুরুল আলম আতিক পরিচালিত ডুব সাঁতার। এটাতে ওনার বিপরীতে ছিলেন শেহজাদ চৌধুরী। 2011 মুক্তি পায় তানিম নূর পরিচালিত সিনেমা ফিরে এসো বেহুলা। এটাতে ওনার বিপরীতে ছিলেন ইন্তেখাব দিনার। 11 মুক্তি পায় নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা। এই সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন ফেরদৌস আহমেদ। 12 আসে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা চোরাবালি। এটাতে ওনার বিপরীতে ছিলেন ওপার বাংলার ইন্দ্রনীল সেনগুপ্ত। 13 আসে অরিন্দম শীল পরিচালিত সিনেমা আবর্ত, যেটা ছিল ভারতে ওনার প্রথম সিনেমা। এটাতে ওনার বিপরীতে ছিলেন টোটা রয় চৌধুরী এবং আবির চ্যাটার্জি। 13 মুক্তি পায় শাফিউদ্দিন শাফি পরিচালিত সিনেমা পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী। এটাতে ওনার বিপরীতে ছিলেন শাকিব খান এবং আরিফিন শুভ। 15 মুক্তি পায় অনিমেষ আজ পরিচালিত সিনেমা 0 ডিগ্রি। এটাতে ওনার বিপরীতে ছিলেন মীর রাব্বি। 15 মুক্তি পায় ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত সিনেমা একটি বাঙালি ভূতের গপ্প। এটাতে ওনার বিপরীতে ছিলেন জয়দীপ মুখার্জি এবং সৌরভ চক্রবর্তী। একই বছর সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমা রাজকাহিনী। এটাতে উনি একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। 16 মুক্তি পায় শাফিউদ্দিন শাফি পরিচালিত পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী 2। এটাতে ওনার বিপরীতে ছিলেন শাকিব খান এবং ইমন। 16 আসে অরিন্দম শীল পরিচালিত সিনেমা ইগলের চোখ। এটাতে ওনার বিপরীতে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। 2016 স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসার শহর। ওনার বিপরীতে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। এটার পরিচালক ছিলেন ইন্দ্রনীল রায় চৌধুরী। 17 মুক্তি পায় কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমা বিসর্জন। এটাতে ওনার বিপরীতে ছিলেন আবির চ্যাটার্জি এবং কৌশিক গাঙ্গুলি। 17 সালে আকরাম খান পরিচালিত সিনেমা খাঁচা। এটাতে ওনার বিপরীতে ছিলেন আজাদ আবুল কালাম। মনোজ মিশিগান পরিচালিত সিনেমা আমি জয় চ্যাটার্জি। এটাতে ওনার বিপরীতে ছিলেন আবির চ্যাটার্জি। আর মুক্তি পায় সাইফুল ইসলাম মান্নু পরিচালিত সিনেমা পুত্র। এটাতে ওনার বিপরীতে ছিলেন ফেরদৌস আহমেদ। একই বছর মুক্তি পায় অনম বিশ্বাস পরিচালিত সিনেমা দেবী। এটাতে ওনার বিপরীতে ছিলেন অনিমেষ আইচ। 18 সালে মুক্তি পায় সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমা এক যে ছিল রাজা। এটাতে উনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন। একই বছর মুক্তি পায় বিরসা দাশগুপ্ত পরিচালিত সিনেমা ক্রিস ক্রস। এটাতে উনি একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র অভিনয় করেছিলেন। 19 মুক্তি পায় কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমা বিজয়, যেটা বিসর্জনের সিকুয়েল। এটাতে উনি বিপরীতে ছিলেন আবির চ্যাটার্জি এবং কৌশিক গাঙ্গুলি। 19 মুক্তি পায় অর্ণব পল পরিচালিত সিনেমা বৃষ্টি তোমাকে দিলাম। এটাতে ওনার বিপরীতে ছিলেন অর্ণব পল নিজে। 19 মুক্তি পায় একটি সিনেমা নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত কণ্ঠ। এটাতে উনি একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন। অতনু ঘোষ পরিচালিত সিনেমা রবিবার। এটাতে উনি বিপরীতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 2021 মুক্তি পায় হাবিবুর রহমান পরিচালিত সিনেমা অলাক চক্র। বাংলাদেশের প্রথম 3D সিনেমাতে ওনার বিরুদ্ধে ছিলেন আহমেদ রুবেল। অতনু ঘোষ পরিচালিত আরেকটি সিনেমা বিনি সুতোয়। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। 22 মুক্তি পায় শান্তন মুখার্জি পরিচালিত সিনেমা ঝরা পালক। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ব্রাত্য বসু। 22 মুক্তি পায় মাহমুদ দিদার পরিচালিত বাংলাদেশি সিনেমা বিউটি সার্কাস। এটাতে উনি কেন্দ্রীয় মূল চরিত্রে অভিনয় করেছেন। এটাতে ওনার তেমন নায়ক বলা যায় না, তবে ওনার বিপরীতে কাজ করেছেন ফেরদৌস, এবিএম সুমন, তকিন আহমেদ সহ আরো অনেকে। দেশে মুক্তি পায় কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমা অর্ধাঙ্গিনী। এটাতে ওনার বিপরীতে ছিলেন কৌশিক সেন। দেশে সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমা দশম অবতার। এটাতে ওনার নায়ক ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত হিন্দি সিনেমা কারাক সিং। এটাতে ওনার বিপরীতে ছিলেন পঙ্কজ ত্রিপাঠী। মুর্তজা অতাশ জমজম পরিচালিত সিনেমা ফেরেশতে। এটা বাংলাদেশ ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত। যদিও সিনেমাটা এখনো মুক্তি পায়নি, তবে 2023 সালে এটা প্রদর্শন হয়ে গেছে। এই সিনেমাতে ওনার বিরুদ্ধে ছিলেন সুমন ফারুক। 24 মুক্তি পায় নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা পেয়ারার সুবাস। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন তারিক আনাম খান এবং প্রয়াত আহমেদ রুবেল। 24 মুক্তি পায় তাকে সিনেমা সৌকর্য ঘোষাল পরিচালিত ভূতপরি। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। আকরাম খান পরিচালিত সিনেমা নকশি কাঁথার জমিন। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন রওনক হাসান। এটাই হচ্ছে এই পর্যন্ত ওনার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিডিওর সাথে নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফিজ।